আকস্মিক বন্যায় ফেনীতে তলিয়ে যায় সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠান। নষ্ট হয়েছে 2 লক্ষাধিক শিক্ষার্থীর বইসহ শিক্ষা সামগ্রী। এতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সহকর্মী নূর উল্লাহ কায়সারের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মুনিরা। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় পানির নিচে তলিয়ে যায় পুরো ফেনী। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি রক্ষা পায়নি বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা ভবনও। বিদ্যুৎ সঞ্চালন লাইন, ইলেকট্রনিক যন্ত্র, ল্যাব, কম্পিউটার, অফিসিয়াল নথি, চেয়ার, টেবিল, টিউবওয়েল, মোটর সহ প্রায় সবকিছুই হয় ক্ষতিগ্রস্ত। নষ্ট হয়ে যায় 2 লক্ষাধিক শিক্ষার্থীর বই সামগ্রী। রক্ষা করা যায়নি স্কুল ও গুদামে থাকা বইগুলো। জেলার অন্তত 3,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি খাত সংশ্লিষ্টদের। কয়েক হাজার ফাইল, ডকুমেন্ট এবং ব্যবহারিক কম্পিউটার সামগ্রী নষ্ট হয়েছে। ছাত্রদেরকে বসানোরও কোনো ব্যবস্থা এখনো এই পরিস্থিতি হচ্ছে না। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা নিতে পারবো কিনা এটা নিয়ে আমরা খুব আশঙ্কার মধ্যে আছি। কোনো কিছুই নাই, এখন আমরা কলেজে আসে কি করবো আমরা সেটাই বুঝতেছি না। স্কুল খোলার পর নষ্ট আসবাবপত্র, সুপেয় পানি ও ব্যবহারের পানি ব্যবস্থা বিকল হওয়া সহ প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার মুখোমুখি হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্তৃপক্ষ। ফার্নিচার, ইকুইপমেন্ট এবং অন্যান্য যা আছে সব কাগজপত্র, 60 বছরের পুরানো বিভিন্ন ফাইল সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ল্যাবগুলো সচল করা ছাড়া ব্যবহারিক ক্লাস শুরু করতে পারছে না ফেনীর বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। জানেন যে কারিগরি শিক্ষা হচ্ছে ল্যাব নির্ভর শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য, কিন্তু এটি আসলে কবে নাগাদ সম্ভবপর হবে এখনো আমরা বলতে পারছি না। জরুরি ভিত্তিতে বই পাঠানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানিয়েছে জেলা শিক্ষা অফিস। ফেনী জেলার কোনো উপজেলাতে শিক্ষার্থীদের হাতে বই নেই, বই নষ্ট হয়ে গিয়েছে। বইয়ের জন্য আমাদের অফিস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। এদিকে ফেনীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। শিক্ষা প্রতিষ্ঠানের যে নলকূপগুলো আছে সেগুলোকে চালু করার ব্যবস্থা করতেছি, বাচ্চারা যেন বিশুদ্ধ পানি খেতে পারে সে উদ্যোগ নিয়েছি। ফেনীতে 559টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 351টি উচ্চ বিদ্যালয়, 10টি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান সহ এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 1,500 শিক্ষা প্রতিষ্ঠান। সিরাজুম মুনিরা, জিটিভি নিউজ।